হযরত বায়েজিদ বোস্তামীর মাজার। চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত মাজারটি ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। তো বন্ধুরা, আজকে আমরা এই মাজারটি ভ্রমণ করব এবং এই মাজার সম্বন্ধে যাবতীয় যেসব অলৌকিক কাহিনীগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে শোনাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। কথিত আছে, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহ যখন সুদূর ইরান থেকে এই চট্টগ্রামে জালালাবাদ নাসিরাবাদ পাহাড়ে তাশরিফ আনেন, তখন এখানে কোনো জনবসতি ছিল না। এখানে শুধু ছিল জিন জাতি। তাদের কাছ থেকে এক চাটি বা এক টুকরো জায়গা চেয়েছিলেন হযরত বায়েজিদ বোস্তামী। সবার সম্মতিক্রমে জিনেরা তাকে সেই জায়গাটা দিয়েছিল। তখন ওই জায়গাতে বসে উচ্চস্বরে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিলেন তিনি। তখন সারা এলাকা দুলতে লাগলো ও কম্পন শুরু হয়ে গেল। সাথে সাথে সব জিনজাত এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এবং তারা এলাকা ছেড়ে চলে গেল। সকল জিন এলাকা ছেড়ে চলে গেলেও কিছু সংখ্যক জিন এখানে রয়ে গেছিলেন। তখন তারা হযরত বায়েজিদ বোস্তামীকে বললেন যে, আপনাকে ছাড়ে আমরা কোথাও যাব না। বাবাজান চিন্তা করলেন কি করা যায়। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতায় অর্জিত অলৌকিক কেরামতের মাধ্যমে তাদেরকে কাচ্ছিম বা কচ্ছপের রূপ দিয়ে মাদারিতে রূপান্তর করে দিলেন। হযরত সুলতান বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহর স্নেহধন্য শিষ্য ও আস্থাভাজন খলিফা হযরত জিন্দাপির শাহ মাদার আউলিয়া রাদিয়াল্লাহ, তারই নামে স্মৃতি বিজড়িত বিরল প্রজাতির গজারি মাদারি নামকরণ করা হয়। এর ব্যাখ্যা হলো শাহ মাদার থেকে উৎপত্তি হয়ে মাদারি নামে পরিচিতি লাভ করে। হযরত সুলতান বায়েজিদ বোস্তামী রাদিয়াল্লাহর জীবদ্দশায় জাহেরিভাবে প্রাণ ভরে দোয়া করেছেন এই পুকুরের বিরল প্রজাতি গজারি ও মাদারিকে, এবং তিনি বাতেনিভাবে সমস্ত আশেক ও ভক্তদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং এখনও করতেছেন যেন এদেরকে অতি যত্ন ও আদর করে খাওয়ানো হয়। তাই এদেরকে যথাযথভাবে সংরক্ষণ করা সকলেরই ঈমানের দায়িত্ব। ঐতিহাসিক চট্টগ্রামের এই দরবারের প্রধান আকর্ষণ অন্যতম নিদর্শন হলো কাসিমরূপী বিরল প্রজাতির গজারি ও মাদারি। এগুলো সারা বিশ্বে তথা চট্টগ্রামে অতি সুপরিচিত। এদের প্রিয় খাদ্য হলো গরুর ফুসফুস বা মাংস, সিদ্ধ ডিম, মিষ্টি, তার মধ্যে পাউরুটি, কলা ও মুড়ি উল্লেখযোগ্য। অনেক দর্শনার্থী না বোঝার ভান করে কচ্ছপ বা কাছিম হিসাবে মনে করে, কিন্তু এদের আকৃতিতে পার্থক্য আছে। তা হলো এদের পিঠের মেরুদণ্ড হুবহু মানুষের পিঠের মেরুদণ্ডের মতো। বিভিন্ন দেশি বিদেশি প্রাণীবিদ্যা বিভাগের বিজ্ঞানী গবেষণা করে এই মর্মে উপনীত হয় যে এই বিরল প্রজাতি তথা গজারি ও মাদারি বিশ্বে কোথাও নেই বা দেখা যায় না। সেই জন্য এদেরকে কচ্ছপ বা কাছিম বলে কারো কারো মতে মনে হয়। অনেক দর্শনার্থীকে দেখা যায় অহেতুকভাবে কাঠি দিয়ে শরীরে আঘাত করে, পাথর ছুঁড়ে মারে বা হাত টান ধরে বা টানা হেঁচড়া করে। কিন্তু প্রত্যেকের জানা ও বোঝা উচিত ওরাও তো আল্লাহর সৃষ্টির মতো একটি। এদেরকে খাওয়ানোর সময় যারা মানি ব্যাগ বা মোবাইল ফোন, প্রয়োজনীয় জিনিসপত্র খেয়াল রাখা ও হেফাজত করার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ পাক যেন সমস্ত জাতির নরনারীকে জ্ঞান ও বিবেক দিয়ে জানবার ও বোঝার তৌফিক দান করেন। এই বিরল প্রজাতির মাদারিগণ প্রতি বছর গ্রীষ্মকালে ডিম পাড়ে। যখন নারী গজারি মাদারি প্রস্রাব করার জন্য ব্যথা বেদনা শুরু হয়, তখন পুকুর ঘাটে এসে উপরে ওঠার জন্য লাফালাফি করতে থাকে। তখন নির্দিষ্ট লোকদের মাধ্যমে ট্রলি গাড়িতে তুলে বোস্তামীর মাদারি প্রজনন কেন্দ্রে ঢোকানো হয়। সেখানে ঘোরাফেরা করে যেখানে সুবিধা মনে করে সেখানে পায়ে দিয়ে গর্ত খুঁড়ে সেই গর্তের উপর বসে ডিম পাড়ে। অন্তত 40 থেকে 50টা ডিম তারা পাড়ে। তারপর আবার ডিম পাড়া শেষ হলে গর্তের উপরে বসে তাপ দেয়। তাপ দেওয়া শেষ হলে নিজের পায়ে দিয়ে আবার মাটি বা ঘাস টেনে সেগুলোকে ঢেকে দেয়। যখন বর্ষাকালে মেঘের গর্জনের বিকট শব্দ হয়, তখন এই ঠাস ঠাস করে ডিম ফুটিয়ে বাচ্চা বের হয় এবং এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পাশের ছোট পুকুরের মতো একটি ডোবা আছে, সেখানে নির্দিষ্ট লোক ওদেরকে ধরে সেই ডোবায় ছেড়ে দেয়। এরপর একটু বড় হলে বড় পুকুরে ছেড়ে দেওয়া হয় এবং তা আস্তে আস্তে বড় গজারি বা মাদারি আকার ধারণ করে। এই বিরল প্রজাতির গজারি মাদারির গড় আয়ু 200 হতে 250 বছর পর্যন্ত, যা জিন জাতির মতো বয়স। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগছে।
তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।